আজকে এই সভা দিনী সভা ওয়ার আমরা সকলে সিরাত গজল কত সুন্দর সুন্দর শুনিয়া যদি মাদ্রাসা থাকতো না তাহলে এই সিরাত আর গজল শুনলাম না। এই মাদ্রাসা থাকার কারণে ত্রিপুরা আসামর বড় বড় আলিমুলামা আইতরা মাদ্রাসার উচিত ই আলিমুলামার হওয়া পড়ল না। আলিমুলামার কদম দেখানো পড়ে পীর ফকিরর অলির দেখানো কদম পড়ে এই জায়গা বরকত রাখছে দেখানো মাদ্রাসাও এই মাদ্রাসার বরকতে দুনিয়াদারি হিসাবে এই জায়গার মূল্য বাড়ি যায়। উদাহরণস্বরূপ কাসিমুল মাদ্রাসার যে জায়গাটা আসলো খাটলতরি এরিয়া একসময় বন্ধ আসলো মাঠ আসলো জায়গার মানুষ খুব গরিব আছে। আমি দেখছি মাদ্রাসা আমার হয়তো প্রতিষ্ঠিত। এখন আল্লাহর মেহরবানিতে সকল বাজার বড় বাজার মাদ্রাসার বাজার হয়েছে এবং ইকানোর জায়গা এখন কিয়ার হিসাবে কিনা আট হিসাবে লাখ লাখ শ লাখ খালি আট বড় বড় খায় খার বাড়ি হলে অন্য জায়গার আসরা ইকানো আপনার বাড়ায় বড় বড় ব্যবসায়ী হলে এনে রবিবার জায়গা বানাইছিল, বড় বড় কর্মচারী হলে এখানে আবাস বানাইছিল। এই মাদ্রাসার গুণে হইল এখানে এইভাবে এই জায়গা তো যে সংরক্ষণ ধীরে ধীরে আল্লাহ চাইলে এই জায়গা বহুত বরকতময় হইল। আমি আমি মাত্র 8-10 মিনিটে শেষ করিলাম। আমার বড় বড় বক্তা হল আছেন, নাম করা বক্তা হল আছেন, আর ভারত বিখ্যাত মৌলানা আহমদ সঈদ সাহেব বক্তা আছেন। আমি কথা আসলো আসরের বাদে, কিন্তু আমি মজবুরি তৌরে আমার আজকে 3টা প্রোগ্রাম না বিভিন্ন রকমের প্রোগ্রাম আমার থাকে। ও কোনো সময় আপনার প্রাতিষ্ঠানিক গোড়া বা কোনো নিজস্ব ব্যবস্থাপনা, নিজস্ব পারিবারিক ব্যাপার। আজকে পয়লা বাগন হায়ার সেকেন্ডারি স্কুলে আমি আসলাম অতিথি কেন 20 বছর আমি পড়াইছি বাগন হায়ার সেকেন্ডারি স্কুলে। এখন তারা ছাত্ররা শিক্ষকরা আমাদের দাওয়াত দিচ্ছেন। এখানের গেজেটেড র্যাঙ্কের আপনার হিন্দু দেববর্মা সহ আমরা 3 জন গেজেটেড র্যাঙ্কের অফিসার যারা আমার ছাত্র আছে। আমার সময়ে আরিফন চক্রবর্তী খুব ভদ্র মার্জিত মানুষ আমার ছাত্র আছে। অত সব কিছু এখানে যখন তারা দাওয়াত দিচ্ছে না গিয়া করা যায় না, আমি গেছি। এর পরে আমাদের ব্যক্তিগত ব্যাপারে কৌটো যাইতেই হয়, পারিবারিক ব্যাপার সারারে লইয়া গাড়ি করিয়া আমার বাকি যায় ফোন করছে, তখন শর্ট করে দিয়েছি, আমি লোকগুলো সংক্ষিপ্ত করে দিয়েছি বক্তব্যরে। Incoming voice call from +91 84148 58947 on SIM SIM1. কঠিন কাম আর যখন আপনার কারেন্ট যায় আরো কঠিন। Incoming voice call from +91 84148 58947 on SIM SIM1. আমরা আইটেল লেডিস এর কারণে আমি আমার হাফিজ মিসবাহ সাহেবকে কইছিলাম আমি তকরিরুর খাম নাই, আমি যাইবি রেবা তাই মানন্য হয় 8-10টা মিনিট কিছু কথা কইতাম। ও কিছু কথা কোয়ার লাগি আমি আপনার কাছে ওয়াজ করার লাগি না। কিছু কথার মাঝে অনেকে জানে না যে ইতিহাসটা প্রায় 22 বছর আগে এই মাদ্রাসা হয়েছিল। 22 বছর হওয়ার বাদে আপনার প্রচুর অবস্থা দেখা দিল। আমরা কোমল মানুষের দরবারে হক কথা দেখা দরবারে মাদ্রাসা অচল হয়ে গেল প্রায় 7 বছর। আর আমি ওই সময় বাগন হায়ার সেকেন্ডারি স্কুল তো 20 বছর চাকরি, আর বাগন কদমপুর হায়ার সেকেন্ডারি 14 বছর চাকরি করছি। তখন আমার রিটায়ারমেন্টের টাইমে 2009 সালে আমি ও কথা শুনলাম যে একটা মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। তখন আমার পড়াইবার মেজাজ আছে, আমি মনে করলাম যা ওখানে মাদ্রাসাটা আবার খুলিয়ে আমি পড়াইব। আমি কেন আইলাম আবার বাদে হাজি মুহিব আলী সাহেব আমার খান্দি দিলা ওইলা জায়গা দিছিলাম, জায়গা দিয়া কেটে মৌলানা আব্দুল মজিদ সাহেব খান্দি দিলা। এটা খান্দন দিকে বড় দুঃখ লাগলো। হেসে হলো রে বহুত বুঝাইয়া সুঝাইয়া মাদ্রাসা জমিনও দিলা আর অনেকা দিলা, মাদ্রাসা আরম্ভ হইল। মাদ্রাসা আরম্ভ হওয়ার মাঝে কয়েক বছর বাদে হিরিবার দেখা গেল কিছু অন্তর্কলহ এবং কুণ্ডল দেখা যাচ্ছে। যে আমরা কৌমর একটা চিরুটি হইল খালি নয় হল খানো আমার যদি জমিন লইয়া আমার বাইর লোকে দরবার লাগে, তো এই দরবার এখান মসজিদ মাদ্রাসা তিয়া ঢুকি যায়। কিন্তু এটা তো উচিত না, কারণ আমি কবরিস্তানের যাওয়ার বাদে আমি যে সুরা পড়ছি, আমি পুরো দিন আমি আজকে সকালে যখন
আমার কবরিস্তানও গিয়া আমি খালি খান্দিলাম ফেলে আমার মাও তো হনো, আমার বাপ হনো, আমার নানাও হনো, আমার নানি অত মায়া আমার আমার নানিও ভাইরা এটা তো সারা উঠিয়েছে। আর আমরাও তো যাইনি গিয়া, আমরাও রইতাম না। এই কথাটা যদি আমরা খেয়াল করি যে আমরা দিনদারের দিকে আমরা মন হইব, কিন্তু এমনভাবে আমরা আছি যে আমরা কোন সময় মর্ম এখন জানি না। বলে না আগেরই নমাজ পড়বো, আগেরই নমাজ পড়বা, আগেরই টাইম তোমার আসেনি, 1 ঘন্টা টাইম আসেনি, খুঁজাই যাই কইবার হবেন। ভারতের রাষ্ট্রপতি আইলাইকানো আব্দুল কালাম উত্তর পূর্বাঞ্চলে বড় বক্তব্য দেওয়ার লাগে উঠিয়েও শেষ। কত রাষ্ট্রগুলোর কথা হয় না আপনার রাষ্ট্রপতির লগে প্রধানমন্ত্রীর লগে উঠিয়েও শেষ। তো ও যে জিনিস এই কথাটা আমরা খেয়াল থাকলে অন্তর্কলহটা দরবারটা থাকতো না। এরপরে অন্তর্কলহ দেখা দেওয়ার বাদে আমার ভাই, আমার 2 নম্বর ভাই, আমার ছোটো মৌলানা আব্দুল মুমিন সাহেবটা আতরইয়া, আর আমার এই আরও গুড়ে ঠানিয়া লাগিয়ে মৌলানা উসমান আলী সাহেব লাগিয়ে আপনার আসিমগঞ্জ গার্লস সিনিয়র মাদ্রাসা প্রাইভেট মাদ্রাসা আমার এখনো শিক্ষক করিলে। তো আমার আরও দৌড় পড়ে গেল, তখন আব্দুল মুমিনটাও আমি কইলাম আব্দুল মুমিন এখান দল্লা হাল ধরলাম দরিয়া। এর বাদে আস্তে আস্তে তাই নিজে দায়িত্ব নিয়ে তাই নিজে সভাপতি হইয়া তাকিয়া মাদ্রাসাটা সুন্দরভাবে চালাইয়া। আল্লাহর মেহেরবানি মাদ্রাসার ফুল আবার ফুটিছে, বাগান আবার সুন্দর হয়েছে। এই সুন্দর বাগানটারে আপনারা রাখো, বাগান আপনি যত সুন্দর হোক, মানুষ একটা কথা হয় 1000 টাকার বাড়ি এক ছাগলে দাঁড়ি আসলে একটা আমরা হবার কথা। 1000 টাকার বাড়ি বানাওকা, বাগান করোকা, আপনার ফসল লাওকা। আর যদি এখন ছাগল খালি বের দেই না, আর একটা ছাগল আমার একদিনে খাওয়া। এখন এই যে ফুলের বাগান ইটারে বের দেওয়াল, বের দিয়া যদি রাখই না, আচ্ছা চকি ঢুকা ঢুকা চকি দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আজকের সবার বিশেষ অতিথি হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেব, হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেব। এখন ও মাদ্রাসা অঞ্চলে আপনারা হেফাজত করে রাখুক। আমার বাইরে এই দরবার, গোষ্ঠী গোষ্ঠীর দরবার, মতে মতে দরবার, সংগঠনে সংগঠনের দরবার সব সারিয়া ইসলামের একটা খুঁটি এই মাদ্রাসার আপনারা মজবুত করে রাখুক। এক মতই আপনারা মজবুত করিয়া মাদ্রাসাটারে মজবুত করুক আমার বিশেষ অনুরোধ। কারণ এটার লাগে আমি বহুত খাটাখাটি করছি, বহুত ঘাটাঘাটি করছি, বহুত দূর। এর বাদে আমার বাইরে নিজের দায়িত্ব নিশ্চয় নিজের সভাপতি হইয়া বহুত দরবার মিটাইয়া এক জ্যোতি টানছেন। আর আমার এই মিসবাহ সাহেবে হাফিজ মিসবাহ যথেষ্ট কাম করতা, আমি আগলা তুমি খবর লই এটা যথেষ্ট কাম করতা, উৎসাহ হলে বড় সুন্দর কাম করতা, বড় তারিফ আমি আফরকে তারিফ করি। আফরকে তারিফ হলে ভাল লাগে। ওয়ার পরে আমি এখন আইসি যখন ও কথাগুলো আমি কইলাম, আমার আপনারা কাছে বিশেষ অনুরোধ, আপনারা যদি কেউ গালিয়ায় মারেও আপনারা আঙ্গাজ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দান শহীদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোনো বদগালি দিছেন না মানুষের। এই সময় নবীজির যখন রক্তপাত তখন চাইলে আল্লাহ নবী যদি গুসা করতে সারা মানুষ শেষ করে লইলাম ফিরিস্তা সারা হিসিয়া শব্দ করে লইল। আল্লাহ নবী বদগালি দিছে, আর বদগালি দিছেন না ও জায়গার মানুষ খানে, ও জায়গার মানুষ ইয়া সারা দুনিয়া ইসলাম হয়ে যায়। যে এমন দেশের মানুষের মাঝে কত যন্ত্রণা পাইছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু বদগালি দিছেন না। আল্লাহ নবীর এই এমন দেশ শুনে আইলা শাহজালাল মুজাদ্দিদের এমনই যে পূর্বপুরুষ, আমরার পূর্বপুরুষ এরা গেছে মুসলমান। এই সারা পূর্বাঞ্চল বাংলা এবং ৭৬ অঞ্চল সারা ইসলাম কবুল করলাম। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অভিশাপ দিতা, বদদুয়া দিতা, তো অনিশ্চিত হয়ে গেল। আল্লাহ নবী অভিশাপ দিচ্ছেন, তাই নিজের দরবার ফসাদ যতটা রাখো। কেউ আমার মারি নিছে, দরবার করছে, লাঠি দিয়ে বাড়ি মারিছে, আপনারা আঙ্গাজ করেন যান। আর টাইম তো আমার ভাই জিম্মা নিচ্ছেন, তাই হামেশা থাকবো। ও আখির দাওয়ানা